টানা বৃষ্টির জের কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির এক অংশ। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক বৃদ্ধা গুরুতরভাবে জখম হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে জোড়াবাগান থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে সমস্ত বিপজ্জনক বাড়ির শহরে যা রয়েছে সব জায়গাতে আবারও নোটিশ পাঠাতে বলা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। এর আগেও বিপজ্জনক বাড়িতে বারবার নোটিশ পাঠানো হচ্ছে। বিপজ্জনক বাড়িতে বাস না করার পরামর্শ পুরসভার। আইনি জটিলতার কারণে এবং মানবিকতার জন্য পুরসভা পদক্ষেপ নিতে পারে না। জোড়াবাগানে বাড়িটি বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে সতর্কতার সঙ্গে। জমা জল দু একটা পয়েন্ট ছাড়া কোথাও খুব বেশি জল জমছে না। আমাদের কর্মীরা কাজ করছেন, দ্রুত জল নামানোর চেষ্টা হচ্ছে। বাড়ির ক্ষেত্রে আমরা কালকেই আমি বলে দিয়েছি সমস্ত বাড়িতে আবার একটা ফ্রেশ নোটিস করে অ্যাটলিস্ট লোকেরা বাড়ি ছাড়তে চায় না, কিন্তু তাও আমরা রিকোয়েস্ট করছি এই বৃষ্টির মধ্যে অন্তত যেন কোনো সেফ লোকেশনে কোনো রিলেটিভের বাড়িতে চলে যান, কেননা রাত বিরাত যে কোনো সময় এটা ভেঙে পড়ছে। এই নোটিশটা আমরা ফ্রেশ করি, সমস্ত বাড়িতে নোটিস করা আছে, কিন্তু লোকেরা বাড়ি ছাড়তে চায় না। কিন্তু অ্যাটলিস্ট এই বৃষ্টির সময় আমরা রিকোয়েস্ট করছি, সবাইকে আহ্বান করছি যে কোনো সুরক্ষিত জায়গা থেকে। ম্যাডাম, কলকাতা পুরসভার যে আইন তাতেও কি এভাবে এই ধরনের বাড়িগুলো নিয়ে দেখা যায় যে সড়কি ঝামেলা, আইনি জটিলতা, ঠিক বিপজ্জনক বাড়ির নোটিশ দিয়েই পুরসভাকে থাকতে হয়, আর তো কিছু করার? আপনি তো জোর করে কাউকে কারোর বাড়ি থেকে বের করতে পারবেন না, কিন্তু এটা ওনাদেরকে বুঝতে হবে যে বিপজ্জনক যখন বলা হয়ে গেছে তখন বের হতে হবে। ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং জল জমছে বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে আপনার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যে আরাম করে? আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আমার প্রত্যেক পাম্পিং স্টেশন কন্টিনিউয়াসলি চলেছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জল জমিয়ে একটা দুটো স্ট্রিট ছাড়া কিন্তু কোথাও খুব একটা বেশিক্ষণ থাকছে না। তো আমরা ডেফিনেটলি প্রস্তুত আছি, প্রস্তুতি নিচ্ছি, পাম্পস আছে, ব্রেক সেকশন মেশিনস আছে। তো আপাতত we are trying our level best whatever is given situation. ম্যাডাম, এই জোড়াবাগানের বাড়িটার কোনো নোটিশ দেওয়া ছিল? ম্যাডাম, নোটিশ দেওয়া ছিল, এটা ভেঙে দেওয়া হবে, বিপজ্জনক অংশটা ভেঙে দেওয়া। করবো, কিন্তু খুব সাবধানে করতে হবে, বাড়িটা অনেক। থ্যাংক ইউ। जो पोर्शन गिर गया है उसका टाइम। হ্যাঁ, আচ্ছা। তো এইগুলো প্রিভেনশন বা ট্রিটমেন্ট কি? ইনিশিয়ালি যখন পেশেন্ট এই ধরনের সিমটমস নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা প্রথমে প্রাইমারি মেডিসিন শুরু করি ইউরিনে প্রোটিন কমানোর জন্য, কোলেস্টেরল কমানোর জন্য, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য। দেন আমরা কিডনি বায়োপসির কথা বলি। এই কিডনি বায়োপসি করে মাইক্রোস্কোপের তলায় আমরা টিস্যু দেখে রোগ নির্ধারণ করি যে এক্সাক্ট কোন কারণের জন্য তার কিডনি ইনজুরিটা হয়েছে, নেফ্রোটিক সিনড্রোমের কজগুলো কি কজের জন্য হচ্ছে, এবং সেই কিডনি বায়োপসি রিপোর্টের উপর বেস করে আমরা আরো স্পেসিফিক ট্রিটমেন্ট করি। এবং এই স্পেসিফিক ট্রিটমেন্ট করার তাৎপর্য হলো ভবিষ্যতে তার নেফ্রোটিক সিনড্রোমটা কমপ্লিটলি যাতে রিজলভ থাকে এবং পার্মানেন্ট কিডনি ড্যামেজ থেকে যাতে কিডনি রক্ষা পায়। এবং এই কিডনি বায়োপসির পরে বাদবাকি এই স্পেসিফিক ট্রিটমেন্ট, তার সঙ্গে আগের প্রোটিন কমানোর জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকে এবং পার্মানেন্ট কিডনি ইনজুরি থেকে পেশেন্ট রক্ষা পায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।